কতদিন জানতাম ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, ওখান দেখি নিজের শক্তি নিজের বল। আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কম্ফু মাস্টারে আমরা দিলাইছেন গেছেন গ্যাচ ক্যাচ ক্যাচ করিয়া। আজকে ভিডিওর প্রথম সাইড দেখে বুঝিলাইছেন আজকে মাঠে খেলা হইব না খেলা হইব, কোন খেলা হইব বুঝতে পারেন আপনারা। ওকে, তে সময় নষ্ট না করিয়া ভিডিওর মেইন পার্টে যাই। প্রতিদিনের লাখান আজকে উবারে গ্রাম ব্যাগ খান্দ লইয়া মাঠের উদ্দেশ্যে। আজকে রাস্তা তাইয়া দেখি কেউ নাই, মনে করছি একলা একলাই যাওয়া লাগবে। কত সময় উবাইলাম রাস্তার মাঝে, উবাইতে উবাইতে দেখি কেউ আয় না করে আমি আমার একলা একলাই রওনা দিলাম। বল লইয়া বাপুর বেটা সাদ্দামর লাখান আটি আটি তিরিং তিরিং আটি আটি পা পা করিয়া আগ গইলাম। ও শুনার মাই আখতা ধরে দেখি যে বড় গা দেখতাম ওই আইস গেছিলাম কিবা নিচে দিছে ইয়া ভিডিও করতে করতে। এটাই না বললে তুলার মতো কেউ নাই, চিল্লাইতে চিল্লাইতে মরি গেলে রাস্তা মুখে গাড়ির আওয়াজ কেউ আমার মাথা উঠলো না। তা মনে মনে ভাবি ভাবি একলা একলা আইরাম তিরিং তিরিং করিয়া। ওখান দেখি তারা বল লইয়া আইছে বা খেলিয়া। একটু সামনে গিয়া পাইলিছি ইমন ভাই এখন বল দিয়ে তোরা ছোটাছুটি করি দেন। ও হুনকা ইমন ভাই কিতা কয় ব্লগার সবাই আমার ছোট ভাই পেজটা ফলো করবা, লাইক কমেন্ট করবা, শেয়ার দিবা বেশাই বেশাই হয় তাতে খুব দ্রুত সময় লেভেলে যাইতে চাই। সবাই দোয়া করবা। ইমন ভাইয়ের বক্তব্য শুনিয়া ইমন ভাইরে বিদায় দিলাম, কইলাম আইও স্টেডিয়াম। কই না আমি যাইতাম কি আমার বাড়ির খাম আছে। আমি কই তুমি তোমার কাম করো, আমি আমার মাঠে যাই গিয়ে পরে প্রকৃতির সুন্দর ভিউ লইয়া লইয়া গেলাম কি মাঠের মাঝে তিরিং তিরিং পা পা করি করি ডেলা মুখার বেলা আসি লইয়া আইলাম মাঠের মাঝে। ওই মাঠের মাঝে ইয়া দেখি মুখর আসি গেল কি মরিয়া সেও আইসুন এবং মাঠ পরে দেখি মাঠের মাঝে বাক্কা সুন্দর গাছ উস কাটিয়া মাঠটা সুন্দর করা হয়েছে। মাঠ পরিষ্কার করা মাঠটা সুন্দর লাগে মাশাআল্লাহ, আর ভিউটাও সুন্দর আছে আজকে স্টেজ। পরে আমি ওই মাঠের ভিতরে দেখি ধরুন গিয়া কেউ আসেনি। আমি আস্তে আস্তে মাঠের ভিতরে গেলাম, গিয়া দেখি আমরা পরিচিত কেউ নাই বলতে আমরা মাঠও খেলার যারা আই নাকি এর মাঝে কেউ নাই। মাঠও ছোট ছোট কয়েকজন আসেন, এরা ইয়া খেলে আর ক্রিকেট প্র্যাকটিস করে আমার মাঝে কয়েকজন ভাই। যে রই উঠছে বা শুনা আমি গ্যালারির উপরে উঠে গেছি। উঠছে গ্যালারির উপরে থাকি আস্তা মাঠের ভিউ লই। বাবা রে, গ্যালারির উপরে তাই দেখি মানুষ সকলের ফিক্রার লাগান লাগে। খেলুয়ার সকল খেলুয়ার নাই হয়ে গেছে ফিক্রার চাও ঠাটা ওরা রইদের মাঝে উবাই থাকছি। আমি একলা একলা সরি বই থাকছি তিরিং তিরিং করি। ক্যামেরার লেন্স দিয়ে মারলাম জুম মারিয়া দেখি তারা কয় দামি উঙ্গার। আমি কইলাম উঙ্কে কইতে দেরি হয়েছে আর রেজা ভাই আইতে দেরি হয়েছে না। রেজা ভাই দেখি সাইকেল লিয়া দিয়ে আগে মাঠের ভিতরে দিক মারলাম। তাই খালি আশেপাশে দিয়ে সাইন উফরে দিয়ে আর সাইন না যে আমি উফরে দিয়ে আছি নিচে দিন। পরে রেজা ভাই ওখানতে আইও মাঠের ভিতরে আমরা গিয়া তোরা বিউটি উপভোগ করমু নে আর ছবি টবি তুলা রইলে তুলমু। আমরা কি ছবি তুলমু, তারা দেই দামি উঙ্গার উঙ্কে কইয়া কইয়া সাদিক ভাই মার্শাল আর্টর চ্যাম্পিয়নশিপ জিতিয়া ছবি তুল। আজকের ব্লগের মেইন আকর্ষণ হই লাগি সাদিক ভাই টাইম যে মার্শাল আর্ট মারবা। যদি দেখতা চাইতে ভিডিও লাস্ট পর্যন্ত তাকবা দেখবা সাদিক ভাই টেকনিক। তাই লাগি মার্শাল আর্টর কোচ, তাই সবরে মার্শাল আর্ট শিখাই না। তারার ছবি টবি তুলিয়া ভিডিও করিয়া আমরা আইলাম মাঠের ওপর। মাইক গেছিল মাইরা যাওয়াই এখন নিগু তাই ফুটাই গুড়া ফুটাইলো লান দেখতে বুঝলাম না এটা কি তার ঠিক আর কি তার লাগি মাঠও আনা হয়েছে। যেহেতু এটা মাঠও আছে তাইলে এটা কোনো মাঠের দরকারও লাগে আনা হয়েছে বা সেও লইয়া আইছে। পরে যাবা এখন ফালাইয়া তুইরাম না তে সে উষ্টা খাই লিব বা করিয়া যদি দইতে দূর থেকে সেও দেখবো তে উষ্টা খাই। পরে যাবা ওটা তুই সাবনি সে দেখো নাস্তা মাঠ খালি মানে পরিষ্কার হয়ে হয়েছে কইন বাবা বাক্কা সুন্দর লাগে। পরে দেখি লিটন ভাই আইছেন মাঠও, মানে মোট আমরা তিনজন আইছি মাঠও। পরে লিটন ভাই ওখান থেকে কাম করো বুট সুট লাগাই দেও, আমরা তোরা প্র্যাকটিস করিলেই মনে হলে মিলিয়া। আর তোমরা জানোই তো আমি প্র্যাকটিস করাই আমি কি কোচ, এটাই বাস্তব আইলাম। ইরিং তিরিং করে আসি পা পা করি করিয়া কি আমরা ওটা মাত্রাম আর আসরাম আর জুতা লাগাই বাবা আখতা দেখি কোচ আইসই। আমরা কইলাম কোচ আজকে আমরা তোরা মার্শাল আর্ট টেকনিক শিখাইতে হইবা। একবার রেজা ভাই রিয়াকশনটা দেখো, আস্তে আস্তে পেটর বাত মরছি দিব বাসুনা। রেজা ভাই যখন এদি যে গুতা তাকাইছেন বাসুনা, এটা যদি লাগতো তাই নর সাফার মাঝে একটা সাফা উফা ঘুরি গেল। রেজা ভাই মনে মনে আইস্তাইনি একদিনে সব মার্শাল আর্টর টেকনিক শিখিলাইতা শিখিয়া আইজ আমরা দিলাইতা একশো। পরে রেজা ভাই এখন একটা টেকনিক শিখাইলে কি হবে, আমাকে ঘুষি মারার টেকনিকটা শিখিয়ে দাও। পরে রেজা ভাই এখন আমার গীতাইজ মারিলেই তাই নিব, আমারে কইছি শিখাইতাই তুমি তো ডাইরেক্ট মারি। পরে মার্শাল আর্টার কোচে কয় নত সময় যে তোমারে শিখাইলাম তুমি শিখলা এটা কিতা আমারে দেখাও যাই। তখন তো আমি পুরা কনফিউজ হয়ে গেলাম সে কারে শিখায় বা শোনা। একজনে কোনে দিয়মনে দেখাইনি, একজনে আর দিয়মনে দেখাই। ভাই আইজ তাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জিতে দিব, মানে রেজা ভাই কি আজকে চ্যাম্পিয়ন হইবা বাংলাদেশের মাঝে সেরা প্লেয়ার হইতা চাই। রেজা ভাই কইলাম না রেজা ভাই আর হইছে না, এটা তুমি পারতা না, এটা আমারে দি সম্ভব। বাবা রে আমি কইছি আইজ ভাই সাফা উফা পাঠাইছি। ও শুনার মাই যে গুড়াইয়া মারছেন বা শুনে আমার কমর তোমার এবারে লো রিয়া গেছে রে। আমারে মারার পরে তাই রিয়াকশন দাও।
আমারে মারিয়া তো আমি জারি লেইছি বা শোনা রুমেলডে মারিয়া দিয়ে একবারে হুতাই লইছ নি এতে ইয়ার লড়তেও ভালো আমরা মার্শাল আর্ট করতে করতে মাঠের কথা ভুলে গেছি আমরা যে ফুটবল খেলা থাকলাম ওখান দেখি তারেক ভাই আইছেন মাঠও আর রাহুল ভাই আইছেন তারা আজকে ফাইনাল খেলা আছিল আগে একবার খুঁজলাম তারা আজকে খেলা আছিল রাহুল ভাই তারা মাঠই আসলা আর আজকে তারা চ্যাম্পিয়ন হয়েছেন রাহুল ভাই এখন কিতাবে আজকে দি প্লেয়ার টিয়ার মাঠও নাই খেলাটে লাগিতে হইতো নাই নি আজকে খেলার দিই মানুষ কম আর রাহুল ভাই হইরা আগামী 3 থেকে 4 দিন খেলা অফ থাকতে পারে বা মাঠ পরিষ্কার করা হইব পরে দেখি বাদশা ভাই আইছেন বাদশা ভাই আবার পরে আমরা আস্তে আস্তে মেনু দেখা হইল দিনের তুলনায় আজকে মাঠে একটু প্লেয়ার কম কারণ ক্রিকেট খেলা হইব আর সবাই আজকে মনে হয় খেলা অফ থাকবে আর দৈনিক খেলা বেশি বেশি হয় না প্রায় 20 থেকে 30 মিনিট খেলা হয় কারণ সবাই আইতে একটু লেট হয়ে যায় আর কি 20 থেকে 30 মিনিট খেলা হয় ওটা হইলো কি খেলার আসল মজা কারণ সুন্দর করে 10 মিনিট খেললেও খেলার মজা পাই কেউ প্রায় 20 থেকে 30 মিনিট খেলা হয়েছে ম্যাচ শুরু হওয়ার 20 থেকে 30 মিনিট পরেই মাগরিবের আজান পড়ে যায় তো এভরিওয়ান আজকের ব্লগ অতক্ষণ পর্যন্তই আর সামনে আগে নেওয়া সম্ভব না কারণ খেলা শেষ আর ভিডিওর মাঝখানে আপনারা খুঁজলাম যে আমরা ম্যাচ অফ থাকবো 2 থেকে 3 দিন তো 2 থেকে 3 দিন আমরা ব্লগ নাও পাইতা পারো এমনি খেলার ব্লগ ছাড়া অন্যান্য ধরনের ব্লগ পাইতা পারো তো ভিউয়ার্স প্রতিবারের মতো এবারও ভিডিও মাঝে বালা বালা রিচ দেউকা আপনারা একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ারে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও বানাইতে অনুপ্রেরিত হই দেখা হইব পরের ভিডিওত ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।